একই হয়ে গেল ভক্তিমতী মায়ের। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন যাব কীর্তনে, সেথায় ভোগ আরতি সম্পন্ন হবে এবং এই শ্রী গোবিন্দের ভোগ আরতির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। এর থেকে বেশি সৌভাগ্যের কথা আর কি হতে পারে। তাহলে আপনাদেরকে সেথায় গিয়ে সম্মুখ থেকে দর্শন করাবো, সঙ্গে থাকুন। এই হলো শ্রীগোপালের আলয়। শত দুঃখেও শ্রীগোপাল ভক্তের সহিতই থাকেন। এখানে হয়তো আড়ম্বরের ঘটা নেই, কিন্তু ভক্তের গৃহ আলো করে রয়েছেন লাড্ডু গোপাল। ওই যে দেখুন, মায়া ভরা দৃষ্টিতে কি সুন্দর চেয়ে রয়েছেন। এখানে শুরু হয়েছে গুরু বন্দনা। যেহেতু স্পিকারের ব্যবস্থা ছিল না, তাই এভাবে আস্তে আস্তেই শোনা যাচ্ছিল। গানটি ছিল গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। এই বন্দনাটি অতি পরিচিত একটি গুরু বন্দনা, নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। এই যে এখানে চলছে নরনারায়ণ সেবার প্রস্তুতি। রান্না প্রায় হয়ে এসেছে, শুধু অন্ন হতে বাকি আছে। আর এখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে। আমরা এখন সকলে মিলে ভক্ত আঙিনায় নৃত্য করব। জানেন, আমাকে কিছু মানুষ জিজ্ঞেস করে, এই বয়সে তুমি ভক্তিপথে চলে গিয়েছো, এখনই পাঠ কীর্তন, লীলা কীর্তন এসবের তো বয়স হয়নি। আচ্ছা, আমি তাদেরকে বলি, কি নিশ্চয়তা আছে বলুন তো যে বেশি বয়স অবধি বেঁচে থেকে অনেক সময় পাবো ভক্তি করার? এমনটা তো নাও হতে পারে। এই জড়জগতে কে কদিন আছি তা তো কেউ নিশ্চিত করে বলতেই পারি না। প্রতি বছর ভোগারতির সময় ভক্তিতে বিভোর হয়ে যান এই ভক্তিমতী মা। এই ভক্তমা হলেন এই ভোগারতির উদ্যোক্তা, তিনি এই বাড়ির কর্ত্রী। এই ভক্তিমতী মায়ের আমন্ত্রণেই আজ আমার এখানে আসা। যদি বেশি দিন পর্যন্ত না বাঁচি, তবে তো আর শ্রী গোবিন্দের নামই করা হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, শৈশবেতে ভক্তি করি কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজলে কৃষ্ণ আসে কিবা না আসে। আর বার্ধক্যের ভক্তি হলো জমেরও তর আসে। যে যত কম বয়স থেকে ভক্তি করতে পারবে, সে ততই ভগবানের কৃপা লাভ করতে পারবে। এই ভোগারতির গান হলো, নেচে নেচে ননী গোপাল আরতি করে গো। ভক্ত আঙিনায় বৃন্দাবনে সকলের সনে নৃত্য করায় যে কি আনন্দের, তা যে না করেছে সে জানে না। এবার ভক্তি ভরে প্রসাদ পাওয়ার পালা। এভাবেই প্রসাদ গ্রহণের মাধ্যমে আজকের ভোগ আরতি ও সংকীর্তন সম্পন্ন হলো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভক্তি ভরে বলুন রাধে রাধে।